এরকম সুন্দর জগন্নাথ বাবার মন্দির দেখতে গেলে আপনাকে তো অবশ্যই পুরী নয়, আসতে হবে দীঘা। দীঘা সমুদ্র ভ্রমণ করুন, দীঘা ভ্রমণ করুন, তার সাথে এত সুন্দর জগন্নাথ বাবার মন্দিরও দর্শন করুন। তো আমরা পুরো জগন্নাথ মন্দিরের দর্শন করলাম ও আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করলাম। দেখতে থাকুন বন্ধুরা। এখন যাব জগন্নাথ বাবার মন্দিরে, তাই তো? সকাল সকাল পরিবেশটাও দারুণ, আর খুব সুন্দর লাগছে ভিউটা, খুব ভালো লাগছে। যাই আপনাদের পুরো ভিডিওটা শেয়ার করবো। হোটেলের সামনে থেকে সকাল সকাল যাচ্ছে এখন জগন্নাথ বাবার মন্দির দর্শন করতে। দ্বিতীয় দিনে ভালোই লাগছে, আপনারাও আসুন, যারা যারা আসেননি। আমিও ফার্স্ট আসলাম, ভালো লাগছে, তাই আপনাদেরও বলছি আসুন, আপনাদেরও ভালো লাগবে, তাই না রুমা? এটা চলে গেল সমুদ্রের দিক, সমুদ্রের দিক চলে গেল। ফাইনালি চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। দেখেন অনেকটাই বড় মন্দিরটা। তো যেখান থেকে এন্ট্রেন্স হব, মানে ভেতরে ঢুকবো। হ্যাঁ, ওখান থেকে বেরোবো না, 80 টাকা বললো। তো বন্ধুরা দেখেন চলে এসেছি ফাইনালি। এই যে জগন্নাথ বাবার ধাম লেখা আছে, এই যে জগন্নাথ ধাম। তো এখানে মাসিমা জগন্নাথ ধামের মন্দিরে এসেছি, একটু টিপ না পড়লে হয় না, একটু টিপও পরে নিচ্ছি। দেন ওদের পরিবার একটু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একদম জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বাবার জয়। তো এখন চলো, এখন যাচ্ছি। হ্যাঁ চলো, ওদিকে রাখবো। আরে বাবার ধামে এসে চুরি হলে চুরি হবে, যার মন যেখানে থাকবে সে সেটা করবে, তুমি যেখানেই রাখবা। তো বাবার ধামে এসে ওরকম ভাবলে হবে না। তো দেখেন জুতো রাখার জন্য যে যার মতো রাখছে, তো অত চিন্তা করলে হবে না বাবার ধামে এসে। তো চলে এসেছি, দেখেন এটা হচ্ছে ভেতরে প্রবেশ করার পথ। তো সামনের দিক থেকেই চলে আসলাম, এখন ভেতরে প্রবেশ করব। এটা ভেতরে ঢোকার রাস্তা। তো জুতোগুলোকে এই সাইডে রেখে দিই জয় জগন্নাথের নাম করে। হ্যাঁ, তো দেখেন এটা যদি সন্ধ্যাবেলা হতো তাহলে ভিড়ের পরিমাণটা বেশি থাকতো। যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি, তাই ভিড়ের পরিমাণটা সেরকম নেই। তো হয়তো বাবার ধামটা ভালো করে ঘুরতে পারবো আর আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। তো এটা হচ্ছে এন্ট্রি পথ। তো ফাইনালি ঢুকে পড়লাম বাবা জগন্নাথের ধামে। দেখেন কত সুন্দর ভিউজ, দারুণ লাগছে, আর পরিবেশটাও দারুণ। আর বাবার ধামে আসলে তো সব কিছু দারুণ দারুণ লাগবে, তাই না রুমা, কি বলো? তো আমাদেরও ভালো লাগছে, আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। দেখেন কত সুন্দর পরিবেশ, দারুণ। আর এখানটায় দেখেন কেউ যদি একটু মানে রেস্ট করতে চায়, এখানটা রেস্ট করতে পারবে। তো সব কিছু এখানে গল্প আলোচনা করলেন পরিবারকে নিয়ে এসে, আলোচনা সমালোচনা তো সব পরিবারই থাকে, তো এখানে এসে না করলেই হয়। এখানে একটু রেস্ট করার জন্য এই জায়গাটা ভালো। আর দেখেন কত সুন্দর, দেখেন কতটা জায়গা নিয়ে বানিয়েছে সরি। তো পুরোটাই আপনাদের কাছে শেয়ার করছি। বাহ, সত্যি প্রথমবার আসলাম, ভালোই লাগছে, খুব সুন্দর জগন্নাথ বাবার ধামটা, দারুণ। তো আস্তে আস্তে যাচ্ছি, আর এখান থেকে গার্ডেনটা রেডি হচ্ছে এখনো। গার্ডেন এটা মনে হয় পুরো গার্ডেনই হবে। এই গার্ডেনটা এখনো সুন্দরভাবে বানাচ্ছে।
আর যে যার মতো সেলফি ফটো তুলতে ব্যস্ত। আমিও সেলফি ফটো তুলবো, অবশ্যই তুলবো, কেন তুলবো না? এত সুন্দর জায়গায় এসেছি, না তুললে হয়? তো আগে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করে নিই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। জয় জগন্নাথ। জয় জগন্নাথের বাবার ঠিকা পড়ে চলে এসেছি একদম, তাই তো রুমা, কি বলো? বাবার ধামে আসলে জয় জগন্নাথ বলতে হয়। জয় জগন্নাথ বলো। হ্যাঁ, এতেও লজ্জা? বাবার ধামে এসে জয় জগন্নাথ বলাটাও লজ্জা? কি বলবো, অনেকটাই বড় এরিয়া আর ভালো লাগছে বন্ধুরা, সত্যি কথা বলছি। আপনাদেরও আসলে ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। মন শান্তি তো সব শান্তি। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে পুলিশ পথ এটা বন্ধুরা। তো এখন যাচ্ছি। তো জয় জগন্নাথ বাবার চরণে প্রণাম জানিয়ে প্রবেশ করছি। তো ভেতরে ঢুকে গেছি। দেখেন দেখেন কত সুন্দরভাবে বানানো হয়েছে মন্দিরটাকে। তো এটা ফার্স্ট ধাপ, এখনো অনেক ধাপ বাকি আছে, এখনো অনেক ধাপ যেতে হবে আমাদের। বেশ ভালোই লাগছে, দেখেন কত সুন্দর লাগছে, ডিজাইনটা খুব সুন্দর আর দেখতেও খুব ভালো লাগছে। আর এই দিকে দেখেন বন্ধুরা কত সুন্দর, এটা পদ্ম চাষ করেছে এখানে, পদ্ম ফুলের দেখেন, দারুণ দারুণ, ওয়াও ওয়াও, সত্যি খুব সুন্দর। মানে আসলে যারা দীঘাতে ঘুরতে আসছেন তারা অবশ্যই এই জগন্নাথ মন্দিরে, বাবা জগন্নাথ মন্দিরে আসুন আর এই সুন্দর ভিউটা দর্শন করুন। সত্যি বাবার ধামে এসে এই বাবার মন্দিরটা দর্শন করুন, খুব সুন্দর। হ্যাঁ দেখেন, এটা সেকেন্ড ধাপে এসেছি। হ্যাঁ দেখেন সবাই, দেখেন বাবার কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ নমস্কার দিতে ব্যস্ত। তো মন থেকে ডাকলে বাবা অবশ্যই সাড়া দেবে। তো সবাইকে বলবো যারা যারা দীঘায় আসছেন জিনিসটা মিস করবেন না। আর এখানে এখনো কাজ চলছে। তো রুমা কেমন লাগছে বলো? ভালো লাগছে বলে দিয়েছে। এখন নতুন হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। তো দেখেন এটা হচ্ছে তৃতীয় ধাপে আসলাম, খুব সুন্দর, খুব ভালো লাগছে আর মনটাও ভালো হয়ে গেল। এত সুন্দর জায়গায় এসছি আর এত এত সুন্দর সুন্দর প্রভুর দর্শন পাচ্ছি, মনটাও ভালো হয়ে গেছে দেখে, সত্যি দারুণ। জয় নিতাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভুদের সাথেই চলছি এগোতে, মানে প্রভুদের পথ দেখেই আমরা পথে যাচ্ছি, জগন্নাথের পথে, তাই তো প্রভু? ভালো লাগছে তো? খুব সুন্দর, খুব সুন্দর, প্রভু বলছে খুব সুন্দর একদম। এই দ্বারটা এখন বন্ধ আছে। তো এইটা হচ্ছে তো অন্তিম, যাকে বাংলায় একদম শুদ্ধ বাংলায় বলে অন্তিম ধাপ, মানে অন্তিম পর্ব। আর এটাই মেন, জগন্নাথ বাবার মন্দিরের এটাই মেন। তো সেই জায়গায় ভেতরে প্রবেশ করছি। তো রুমা কোথায় গেলে? প্রভুরা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো চলে এসছি মেন মন্দিরে। দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে, দেখেন। আর ঝাড়বাতিগুলোকে দেখেন কত সুন্দর লাগছে। হয়তো আওয়াজটা আপনাদের কাছে যাবে না। এখানে প্রকট পরিমাণে চারিদিকে সিলিং ফ্যান লাগানো আছে, স্ট্যান্ড সিলিং ফ্যানগুলো লাগানো আছে, তাই আওয়াজটা হচ্ছে প্রচুর। তো মূল মন্দিরে প্রবেশ করলাম বন্ধুরা। হ্যাঁ দেখেন কত সুন্দর, কত সুন্দর। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। তো মূল দ্বারে প্রবেশ করলাম। তো জগন্নাথ মায়ের মন্দিরে এসেছি, জগন্নাথ বাবার মন্দিরে এসেছি।
প্রণাম তো জানাতে হবে। জগন্নাথ বাবার মন্দিরে এসেছি, প্রণামটা জানিয়ে নিই। ঠিক আছে, আপনাদের হরে কৃষ্ণ। হে প্রভু, হে ভগবান, সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আর সবার মঙ্গল করো। এটাই চাইবো, এটাই চাইলাম প্রভুর কাছে। তো দেখেন, ভিড় হতে দিচ্ছে না ম্যাডামরা। তো মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, তো দারুণ লাগছে, খুব সুন্দর। আপনাদেরকে সবাইকে বলবো যে এরকম সুন্দর আপনারা কেউ আসুন, ঘুরে যান, খুব ভালো লাগলো। আর সবই তুলতে দিচ্ছে, জয় জগন্নাথ, খুব ভালো লাগলো। আর সত্যি ভালো লাগার মতোই জায়গা, মন্দিরটা দারুণ হয়েছে। আরেকটা অন্তিম ধাপ বলে দিয়েছি, কিন্তু অন্তিম ধাপের পরও দেখছি আরেকটা অন্তিম ধাপ আছে। দেখেন কত সুন্দরভাবে এটা গার্ডেনটাকে বানাচ্ছে, তো ভালোই লাগছে। শুধু দেখেই যাচ্ছি, ভালো লাগছে, মানে মুগ্ধ হওয়ারই জায়গা। কেউ মিস করবেন না এই জায়গাটাকে, সবাইকে বলবো আসতে, আর সবাই আসুন আর জগন্নাথ বাবার দর্শন করুন। জয় জগন্নাথ বাবার জয়। চলো, ফার্স্ট দিনে দীঘা দর্শন করুন, সমুদ্র দর্শন করুন, তারপরে বাবার দর্শন করে বাড়ি যান। হ্যাঁ দেখেন কত সুন্দর। এখানে আবার লাইন দিয়ে ঢুকতে হচ্ছে মন্দিরে। আমি চারিদিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, খুব ভালো লাগছে তাই দেখাচ্ছি। আর এইবার লাইন দিতে হবে আমাদের আরেকটা অন্তিম লাইন দিয়ে কিছু একটা দেখাচ্ছে হয়তো। তো জগন্নাথ মন্দিরের চলো চলো চলো, এইসব জায়গা মিস করা যায় নাকি? তাই এত সুন্দর জায়গা মিস করার জায়গা না। বাবার ধামে এসছো, হাসি খুশি থাকবা সবসময়ের জন্য। শুনো, তোমার কেমন লাগছে বলো একটু? কষ্ট হচ্ছে না তো? পায়ে লাগছে, জুতো চেঞ্জ কর। লাইনের কোনো দরকার আছে তোমার? প্রসাদ নেবে তুমি? তাহলে চলে আসো দিকে। যেটা যারা প্রসাদ কিনছে তাদের জন্য এই লাইনটা। তো মন্দিরের ওটাই অন্তিম পর্ব ছিল বন্ধুরা, এটা প্রসাদের পর্ব। যারা প্রসাদ কিনছে তাদের জন্য দেখেন এখানে প্রসাদের মূল্য কত? 50 টাকা। তো বলেই দিল, দেখেন প্রসাদ, জগন্নাথ বাবার ধামে এসে প্রসাদ নিন। হ্যাঁ দেখেন এখানে লেখা আছে কত সুন্দরভাবে, দেখেন মহাপ্রসাদ, জগন্নাথ মহাপ্রসাদ 50 টাকা করে একটা মহাপ্রসাদ। তো সত্যি খুব সুন্দর, এখানেও প্রসাদ বিতরণ করছে আমাদের, ভালোই লাগলো। অন্তিম পর্ব ওইটাই ছিল বন্ধুরা, এটা প্রসাদের পর্ব। তো লাস্ট দেখেন এক্সিট লেখা গেছে, লাস্ট এটা বাইরের পথ। তো চলেন, আসো এখান দিয়ে চলো না। মন্দিরটা বেশ ভালোই লাগলো। আর প্রসাদ ওখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রসাদও বিতরণ হচ্ছে 50 টাকা করে পার প্যাকেট। ঠিক আছে, 50 টাকা করে পার প্যাকেট, একটা প্যাকেটের দাম 50 টাকা। তো আমরা এখন আবার হোটেলে যাব, তাই নিলাম না। তো খুব সুন্দর। তো বন্ধুরা, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। তো পুরো ভিডিওটা দেখালাম একদম জগন্নাথ বাবার ধামে এসে, পুরো জগন্নাথ বাবার মন্দিরটাও দেখালাম। তো টাটা, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।